যস্যমানং অবেক্ষে অহং যেতে অত্র সমাগতঃ রাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসক। রাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। এই কথা সকলে জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেষ্টা করেছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিলেন তারা সকলেই ছিল এক দলের। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা। কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকম চেষ্টা ব্যর্থ হবার ফলেই কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করা হয়। তাই সে যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোন রকম বাসনা অর্জুনের ছিল না। অর্জুন যদিও স্থির নিশ্চিত ভাবে জানতেন জয় তাঁর হবেই, কারণ শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন। তবুও যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুপক্ষের সৈন্যদল কতটা তা দেখতে চেয়েছেন। সঞ্জয় উবাচ এবং মুক্ত ঋষিকেশ গুড়াকেশনম ভারতম সেনানুভয় মধ্যে স্থাপয়িত্যারকোত্তমম। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর অর্জুন, হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াকা মানে হচ্ছে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকেই বলা হয় গুড়াকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায়। অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ এটাই হচ্ছে ভক্তের লক্ষ্য। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এভাবেই কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতাকে জয় করতে পারে। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় মনের নিয়ন্ত্রণ হওয়ার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন, কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন। এভাবে অর্জুনের নির্দেশ পালন করার মতো পর তিনি বললেন, ভীষ্মোদন প্রমুখতঃ সর্বেষাং মহীক্ষিতং উবাহ পার্থোপশ্চৈতানং সমবেতানং কুরুনং ইতি। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্যে দিয়ে বোঝানো হয়েছে তিনি সর্বদাই জানতেন তিনি সর্বজ্ঞ। এখানে অর্জুনকে পার্থ অথবা পৃথা বা কুন্তির পুত্র বলে অভিহিত করাটাও খুব তাৎপর্যপূর্ণ। বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের পত্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথে সারথি হতে সম্মত হয়েছেন। এখন শ্রীকৃষ্ণ যখন বললেন, দেখো পার্থ, সমবেত ধৃতরাষ্ট্রগণ, তখন তিনি কি অর্থ করেছিলেন? সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হননি? পিতামহ ভীষ্ম, পিতৃতুল্য আচার্য দ্রোণ, তাদের দেখে কি অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠে? কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃশশা কুন্তী দেবী পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস ছলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করালেন। তত্র অবশ্যত্তিতানং পার্থ পিতॄণাং আত্মপিতামহঃ আচার্যং মাতুলাং ভক্তেনং পুত্রাণং পৌত্রাণং সখিনং তথা শ্বশুরাণং সুহৃদং চ এব সেনায় উভয়োপি। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতু, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর ও মিত্র শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আশ্চর্যকে দেখতে পেলেন। তিনি ভবিষ্যবাদী পিতৃবন্ধু